বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। ধরবো কেন আর লড়াই বাড়ি করতেছি দেশে রাখবো না ধরতে পারিনি, চলে গেছে, পালায় গেছে ইন্ডিয়ার মোদির কাছে চলে গেছে। শেখ হাসিনা তো বলছিল যে সবাই পালায়, কিন্তু শেখ হাসিনা পালায় না। কিন্তু আমরা গত বছর 5ই আগস্ট এই দিনে দেখছি শেখ হাসিনাই সবার আগে দেশ থেকে পালিয়ে যায় এবং তাদের নেতাকর্মীদেরকে অসহায় অনাথ করে এতিম করে এই দেশে রেখে চলে যায়। তা আমরা চাইবো বাকি যারা এতিম সন্তানগুলো আছে তারাও যেন এই বছরের মধ্যেই তারাও যেন পালিয়ে চলে যায়। যে দীর্ঘ 17 বছর যে আমাদের দেশে স্বৈরাচারী তন্ত্র পরিচালনা করছে, যার নেতৃত্বে যার হুকুমে সে যেভাবে পালাইছে, পালানোর তাকে যে দেশ থেকে পালাইছে সে পালানোর একটা চিত্র এর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা মাত্র। এটা করলে শেখ হাসিনা ধরতে পারবো, ধরে মঞ্চে নিয়ে আসে তাদের শাস্তি দেওয়া হবে। স্বৈরাচারকে দৌড়াচ্ছি, স্বৈরাচার বলছিল পালায় না, তো তারই প্রমাণ স্বৈরাচার যে পালায় এবং আগামীতেও কোনো স্বৈরাচারের সৃষ্টি হলে ঠিক এভাবেই পালাতে হবে। দেশের জনগণের দেশের জনগণের যেই মনের যেই আকাঙ্ক্ষা, এইটি যে বুঝবে না, যে স্বৈরাচারতন্ত্র কায়েম করার চেষ্টা করবে, তাকে ঠিক এভাবেই দেশ থেকে পালিয়ে যেতে হবে। তাকে যদি ধরে রাখতে পারতাম তাহলে আপনারা দেখতেই পারতেন সে তো পালিয়ে গেছে। হ্যাঁ 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 ধরবো কেন আর লড়াই বাড়ি করতেছি দেশে রাখবো না, লড়াই বাড়ি করতেছি। হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। পারবো না কেন, কোথায় যাবো? ধরতে পারবো। কি মনে করছেন ধরতে পারবেন? ধরতে পারবো না, তো ফেলে নে ফালাইয়া যাইতেছে। আমার তো দৌড়াইতেছি কিন্তু ওরা তো লাগ উঠাইতেছি না, ও গাড়িতে চলে যাইতেছে, ব্রিকেজ টিকেজ সব নিয়ে গাড়িতে উঠছে। বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। আপনাদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায় আগামী যে কোনো